কে আপনার ক্ষতি চায় যে কী করে বুঝবেন বলুন তো? ক্ষতি যে চায় সে দেখবেন আপনার সামনে কিন্তু কিছু বলবে না। সে আপনার উন্নতি দেখে, শ্রীবৃদ্ধি দেখে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। অর্থাৎ সে প্রতিটা ক্ষেত্রে চাইবে যে আপনার অবনতি হোক, আপনার ক্ষতি হোক। সে যার প্রণয়ের চেষ্টা করবে যাতে আপনার ক্ষতি হয়। এই ধরনের লোক কিন্তু আপনার আশপাশেই ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধান। হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার পরম শত্রু, হতে পারে আপনার অফিসের কলিগ। যেখানে যেখানে আপনি যাবেন, যেখানে যেখানে আপনি জীবনে সংগ্রাম করছেন, অর্থ রোজগারের জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন, আপনার সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করছেন, খুব কষ্ট হচ্ছে আপনার, কিন্তু আপনার এই সাময়িক উন্নতি শ্রীবৃদ্ধি দেখে কিছু লোক যখন আপনার ক্ষতি করতে চাইবে, তাদেরকে আপনি খুব সহজে একটু বুদ্ধি লাগালেই, বিবেক জাগ্রত করলেই বুঝতে পারবেন। দেখবেন যে আত্মীয় আপনি কথা বললে বা ফোন করলে বেশিক্ষণ কথা বলে না, আপনি যখন তাদেরকে আপনার খুশির খবর, আপনার উন্নতির খবর শোনাবেন, দেখবেন খুব একটা গুরুত্ব দেবে না। জানবেন সেই আত্মীয় কিন্তু আপনার ভালো চায় না, সে কিন্তু আপনার গুপ্ত শত্রু। অর্থাৎ বিপদে আপনি তার থেকে কোনো সাহায্য পাবেন না। 2 নম্বর, সেই বন্ধু, যে বন্ধুর সঙ্গে আপনি একসঙ্গে চা খেয়েছেন, একসঙ্গে আপনি স্কুলে পড়েছেন, একসঙ্গে আপনি চাকরি হয়তো করেছেন, জীবনের প্রতিটা পদক্ষেপে তাকে আপনি সাহায্য করেছেন, কিন্তু আজ আপনার অবস্থা একটু আগের থেকে ভালো হয়েছে বলে, আপনি একটু আগে থেকে ভালো অবস্থাতে আছেন বলে, আপনার অর্থকরী হয়েছে, আপনার সংসারে শ্রীবৃদ্ধি হচ্ছে দেখে সেই যদি হিংসা করে, তাহলে বুঝবেন যে সেই হচ্ছে প্রকৃত হিংসুটে, অর্থাৎ যে আপনার ভালো চায় না। এই ধরনের বন্ধু কিন্তু আপনি আপনার চারপাশে দেখতে পাবেন। বর্তমান কলিযুগে কিন্তু এই ধরনের বন্ধুর অভাব নেই। তো তাদের থেকে সাবধান, হ্যাঁ, খুব সজাগ থাকবেন। কিন্তু এরা কিন্তু আপনাকে কোনোদিন কোনো সাহায্য করবে না, বরঞ্চ আপনার থেকে সাহায্য নিয়ে তারা কিন্তু কেটে পড়বে। আপনার যখন অর্থের প্রয়োজন হবে, আপনার যখন সাহায্যের প্রয়োজন হবে, তখন কিন্তু আপনি এদের পাশে পাবেন না। 3 নম্বর, কুটিল আত্মীয়, যে আত্মীয় সর্বদা আপনাকে ছোট করে এসেছে, আজকে আপনার অবস্থা ভালো দেখে তারা নিজেদেরকে বুঝতে পেরেছে, সেজন্য তারা আপনাকে ফোন করে খবর নেয় না, বা আপনার অবস্থা কীরকম তারা একবারও জানার চেষ্টা করে না, কারণ আপনার অবস্থা আগের থেকে ভালো হয়েছে। তারা এটা বুঝে গেছে যে আপনাকে আর বদনাম দেওয়া যাবে না, আপনার ব্যাপারে আর কুৎসা প্রচার করা যাবে না, কেচ্ছা রটানো যাবে না, বা আপনার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তাই তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। এই ধরনের আত্মীয় স্বজন আপনার জীবনে অনেক রয়েছে, দেখবেন। এরা কিন্তু জানবেন সুখের পায়রা। আপনার অর্থ থাকলে আসবে, না থাকলে কিন্তু